এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা মোল্লাপাড়া। এখানে এসেছি। এখানে আজকে যে ঐতিহাসিক ইশারা সভা 21, 22, 23শে ফাল্গুন এখানে মোল্লাপাড়া এসেছি। এখানে সরকারিভাবে একটা পায়খানা বাথরুম করে দিয়েছে। এখানে পায়খানা বাথরুম করে দিয়েছে, তার মোটর পুড়ে গেছে আগের বছরে। পানীয় জলের কোনো বন্দোবস্ত নাই। এখানে যে হাজার হাজার যে দেখছেন ভক্ত মুরিদগণরা এসছেন, যে বসে আছেন, এনারা কোথাও পেশাব পায়খানা করবে সেরকম করার মতো জায়গা নাই। মানে কি সরকারি যে পরিষেবা দিচ্ছে, মানে কি পরিষেবা দিচ্ছে? এখানে লোক যে পেশাব করবে পায়খানা করবে, এত হাজার হাজার লোক এসছেন, তারা কোথাও পেশাব করবে, কোথাও পায়খানা করবে, এমনকি পানি ও জলের কোনো বন্দোবস্তই নাই। এখানে এনারা কি রাজ্য সরকারের চোখে পড়ে না? এলাকার সদস্য বা এলাকার সভাপতি, পঞ্চায়েত প্রধান, তারা কি কেউ কিছু জানে না কি হচ্ছে? এটা এখানেও কি রাজনীতি চালু হয়ে গেল? আর দাদা হুজুরের দরবারও রাজনীতি। খাবার পানির বন্দোবস্তও নাই, অজু করারও ব্যবস্থা নাই, পেশাব পায়খানা নয়। তাহলে এখানে যে হাজার হাজার মুরিদানগণ আসছেন, তারা কোথায় পেশাব করবেন, কোথায় যাবেন? এখন আমি এলাকার মুরিদান, যে ভক্ত মুরিদানগণ এসছে, তাদের সাথে কথা বলবো, তারা কী বলছেন তা আপনাদের শোনাবো। আপনারা এসছেন এখানে পেশাব পায়খানা কোথায় করছেন? ডালমি থেকে এসেছি বলুন তো। এখানে পেশাব অসুবিধা হচ্ছে, পায়খানা পেশাব করা। আমরা যে অন্য জায়গায় যেতে হচ্ছে, বাঙালি আঙানে লুপ্ত হচ্ছে। একটু ব্যবস্থা করে দেন ভালো হয়। আমার নাম শেখ শহীদুল ইসলাম। বলছি ভাইজান, আপনারা যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, আপনার থানা। কেন এসছেন এখানে? এখানে এসেছি দাদা হুজুরের দরবারে, এসেছি জিয়ারতের উদ্দেশ্যে আছি। এখানে এটা কি পাড়াটার নাম আমি জানি না, যেহেতু এখানে আছি এখন। বলে জানি কি হচ্ছে এখানে আপনাদের অসুবিধা বলছে এখানে নজদিক, এখানে এই জায়গাটার মধ্যে এইটাই হচ্ছে নজদিকের কাছে হচ্ছে বাথরুম টয়লেট আছে, কিন্তু তালা মারা। আমি কালকেও এসেছিলাম, তো বাথরুম টয়লেট দেখছেন। হ্যাঁ, বাথরুম তালা মারা, মানে সম্পূর্ণ তালা মারা। আমি একটা ছেড়ে দুটো তালা প্লাস এনারা বলতে চাইছেন। কিন্তু আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বলি ভাইজান এখানে পেশাবখানা পায়খানা যাবো, বললো ওইটা। বলি এখানে তো ভাইজান তালা মারা। বলছে এখানে তাহলে ওই জলের লাইনটা কি খারাপ হয়ে গেছে না কি হয়ে গেছে, তো তার জন্য নাকি তালা মেরে রেখেছে, কোনো মানুষ যেতে পারছে না। অনেক, শুধু আমি নয়, আমার মতো অনেক মানে মানুষ এত লোক যে আছে দেখতে পাচ্ছেন, প্রবলেম ক্রিয়েট করছে। এত লোক যে আছেন দেখতে পাচ্ছেন, কারো পেশাব পায়খানা ফেলে সে যাওয়ার মতো পরিস্থিতি না। তাহলে কোথায় যাবেন? যে এই জায়গায় যে ভক্ত মুরিদগণরা আছে, তারা কোথায় যাবে? মানে খাবার পানিও ব্যবস্থা নয় এখানে। মানে আপনাদের কি অসুবিধা? আমাদের খাবার পানি ব্যবস্থা, উজু করার পানি ব্যবস্থা হয়ে যাচ্ছে, পায়খানা বাথরুম এগুলো খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। বাড়ি কাউগাছি, আমাদের খুব ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। শুনি বলছি, আপনারা এসেছেন রিপোর্টাররা, সব আছেন রিপোর্ট নেওয়ার জন্যে। এই সরকার জলসার জন্য কোটি কোটি টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, টাকাগুলো কোথায় যায়? এই যে এত মেহমান এসেছে, দাদা হুজুরের মেহমান এসেছে, তো অবশ্যই দাদা হুজুরের মেহমান, আমার ওনার সবারই মেহমান। এই পায়খানা ফিরতে পারে না, একটু খাবার পানি পাবে না, উজু করবে পানিটা নেই। তাহলে সরকার কোটি কোটি টাকাটা কোথায় যাচ্ছে? ঘোষণা করে দিচ্ছে। শোনেন, ঈশ্বর সাহেবের জন্য 50 কোটি টাকা দিচ্ছি, সরকার ঘোষণা করে দিলে। কোথায়? দাদা হুজুরের 3 দিনের জলসায় 50 কোটি টাকা দিলুন, কিন্তু সেই টাকাটা কোথায় গেল? আর আজকে মেহমানরা পানি পায়নি, খাবার পর্যন্ত পানি পায়নি, টয়লেট একটা থেকে দুটো তালা মারা। তাহলে কোথায় যাবে এনারা? কোথায়? দাদা হুজুরের কদিন হলো পুড়েছে মোটরটা? হ্যাঁ, মোটরটা কতদিন পুড়েছে? 1 বছর। প্রায় 1 বছর। আপনারা কি পঞ্চায়েত বা কোথায় জানাননি? সবাইকে জানা হয়েছে, কেউ গ্রাহ্য করেনি। কি বলছে? ওই হচ্ছে হবে, দাঁড়াও আমি ওপরে খবর দিচ্ছি। এই সদস্য বলছে আমি নেতাকে খবর দিচ্ছি, নেতা বলছে এমএলএকে খবর দিচ্ছি। সদস্য কে? হ্যাঁ, সদস্য কি এখানকার সদস্য? পাড়া এখন হয়েছে পঞ্চায়েত সদস্য শহীদুল্লাহ, কাজী শহীদুল্লাহ। দেখতেই আসে না, আসে, কোনো অ্যালাউ করেনি। এসবে এখানে পাই মারাই না, ভোটের সময় এসবে, দাদা ভোটটা দেবে, আমায় দেখবে, আর ভোটটা পড়ে গেলে আর কাউকে কোনো। ভোটের সময় আসে, ভোট নেয়, ওই সালাম দোয়া দেয়, তারপর কারো দেখতে না না। আপনার ঘর পড়ছে কি পায়খানা, যে কোনো বিষয়ে আপনাকে আর কোনো অ্যালাউ নেই, আর কোনো গ্রাহ্যই করে না। আপনার এখন কি চাইছেন? আমরা চাইছি বিশেষ করে অন্য কিছু নাই। এই 3 দিন ঈশ্বর সাহেব বলে 50 কোটি টাকা দিয়েছি, ঠিক আছে, সেই পয়সাটা যাচ্ছে কোথায়? ওইটাই আমার প্রশ্ন। আর এই মেহমানরা কী জন্য এসেছে? দাদা হুজুরের মেহমান এসেছে, একটু পানি খাবে কি উজু করবে, পায়খানায় যাবে, সেইটা আমরা চাই, যাতে মেহমানদের কোনো না অসুবিধা হয়। আমার কাছে যত কোটি টাকা দিক, কিন্তু মেহমানদের না অসুবিধা হয়। কোনো জায়গায় ঠিক করতে পারেন, আর টাকা নিয়ে কি করবে? তাহলে এই পাশে বলছে টয়লেট, সরকার বলছে টয়লেট করে দিচ্ছি, মানুষ জায়গা দিয়েছে, কিন্তু
ওই যে জায়গা দিয়ে পায়খানা করে দিয়েছে ডবল তালা মারার জন্য। কে দিয়েছে জায়গাটা? কোন ব্যক্তি দিল এই জায়গাটা? ওনারা দিয়েছে আমাদের বাড়ি তোহারা দিয়েছে। আমরাই দিয়েছি, আমরা যে জায়গাটা আপনারা দিয়েছি জায়গা দিয়েছেন, দিবার- সেটা ঠিক, তত্ত্বাবধান হ্যাঁ, ঠিক। কিন্তু কাজে তার আমাদের পরিকল্পনা ঠিক 3 হচ্ছে দিনের না। জন্য এই কাজটা করে দেওয়া উচিত, তাও এইটা করে দিচ্ছে না। তো তখন ম্যানেজার যে এত মেহমান যে খাওয়া দাওয়া করবে, হাতটা ধোবে কোথায়? এত মেহমান এসছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এত মেহমান এসছেন, অন্তত 1,500-2,000-এর ওপর মেহমান আছে। তাই এনারা পিসাব করবে কোথাও, পায়খানা ফিরবে কোথাও, অজু করবে কোথাও, নামাজি বা পড়বে কী করে? আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এনাদের বক্তব্য একটাই, যত জলদি আমাদের এইটা মেরামত করে দেওয়া হয়, সেটা খুব আমরা উপকৃত হব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এইচএস সাহেব মিডিয়া সরাসরি লাইভ চলছে, আপনারা লাইভও দেখতে পাবেন বা ভিডিও দেবো আপনাদের দেখাবো।